আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র জুম্মা মুবারক। প্রতিদিনের মতো আজও একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কি করব দুপুরের জন্য। সকালের নাস্তা কমপ্লিট করে দুপুরের রান্নাবান্নাগুলো একটু শেয়ার করব। আজকে রান্নাবান্নার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রান্না করব, এই জন্য চিকেনগুলো আগে থেকেই ফ্রাই করে নিচ্ছি। আর আজকে যেহেতু হাতে সময় আছে, এই জন্য ভাবছি চিকেনটা একটু ফ্রাই করি, রান্না করি। হাতে সময় না থাকলে অনেক সময় দেখা যায় যে মশলাটা মাখিয়ে আমি রান্না করি। তো সেম প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভিডিওর শুরুতে সবাইকে বিনীত রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেলটি চলাকালীন অবস্থায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর রান্নাটা খুবই সিম্পল ভাবে আমি করতেছি। তো এখানে পেঁয়াজটাকে ভেজে লবণটা দিয়ে তারপর এখানে আমি সব ধরনের গুঁড়ো মশলা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সবগুলো মশলা পরিমাণ অনুযায়ী পানি দিয়ে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা একদম সিম্পল, তারপরেও একটু বলে দিচ্ছি যেহেতু রান্না করতেছি এই জন্য। মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে ফ্রাই করে রাখা চিকেনের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমি অন্য চুলায় শিফট করে তারপর এখানে পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য এখানে পরিমাণ অনুযায়ী বাটার দিয়ে দিচ্ছি আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। একদম সিম্পল ওয়েতে আজকে পোলাওর রেসিপিটা শেয়ার করব। যেহেতু বাসায় খাবো, এটা কোনো ট্রেডিশনাল পোলাও না, একদম সিম্পল জর্জরে সাদা পোলাওর রেসিপি শেয়ার করতে চাচ্ছি। তো এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি। অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভুল না করলে কিন্তু মানুষ শিখতে পারে না। আমি আমার লাইফে যেদিন প্রথম পোলাও রান্না করি সেদিন একদম জাউবাত হয়ে গিয়েছে। তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে নষ্ট হয়েছে, আবার একদিন ঠিক হয়ে যাবে। এমন একদিন আসবে হয়তো তুমি পরিমাণ না জানলেও পোলাওটা হবে জর্জরে এবং অনেক ভালো। তো সেদিন উৎসাহ দেওয়ার কারণে আজকে হয়তো পোলাওটা আমি এক এক রকমভাবে রান্না করি, তারপরও দেখা যায় জর্জরে হয়, নরম হওয়ার সম্ভাবনা থাকে না। পানিটা কিন্তু আমি মেপেও দিই না, তারপরও দেখা যায় পোলাওটা অনেক জর্জরে হয়। চালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যদি হাতে সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, এতে করে পোলাওটা অনেক ভালো হয়। চালটা ভালোভাবে ভেজে পোলাও রান্না করলে পোলাওর টেস্টটা কিন্তু অনেক বেশি মজার হয়। এর ফাঁকে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো প্রতিটা মানুষ কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়, আর ভুল না করলে কখনো ভালো কাজ করা বলেন বা কোনো শিক্ষার কোনো আগ্রহটা নষ্ট হয়ে যায়। তো আপনি যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। তো আমাদের প্রতিটা মানুষ ভুল করলেই থেমে থাকা উচিত না। আমার একটা অভ্যাস হলো যে কাজটা আমি যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কমপ্লিট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত থেমে থাকি না, চেষ্টা করি বারবার। একবার না পারিলে দেখো শতবার, এই কথাটা আমি সব সময় স্মরণ রাখি। এই জন্য চেষ্টা করি সেটা হোক আমার
বাচ্চাদের পড়ার টেকনিক বলেন, বাচ্চাদের অনেক সময় দেখা যায় একটা পড়াতে গেলে ওরা অনেক সময় পড়তে চায় না, তো আমি বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করি যাতে করে ওরা খুব সুন্দরভাবে খেলার ছলে হলেও পড়াটা কমপ্লিট করতে পারে। এই টেকনিকগুলো জানা থাকলে অনেক সময় দেখা যায় সংসারটাও সুন্দরভাবে করা যায়, সংসার প্লাস বাচ্চা মেনটেন করতেও খুব সহজ হয়। আর নিজের সংসারের কাজগুলো অনেক সময় ভুল হলেও সেটা আবার চেষ্টা করার মাধ্যমে সফল হওয়া সম্ভব হয়। তো আমার নিজের দিক এবং আমার নিজের ভুলগুলো আমি যখন সংশোধন করে ফেলি তখন অনেক ভালো লাগে যে কাজটা আমি করতে পারছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পোলাওর চালটা ভালোভাবে ভেজে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যারা নতুন গৃহিণী আপুরা আছেন বিশেষ করে যে পরিমাণ চাল দিয়ে পোলাও রান্না করবেন তার ডাবল পরিমাণ পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন পোলাওটা খুব জড়জড়ে হয়ে যায়। আমার যেহেতু মোটামুটি কিছুটা হলো আইডিয়া আছে, এই জন্য আমি আর এখানে পানিটা মেপে দিই নাই, জাস্ট আন্দাজের উপর দিয়ে দিচ্ছি। তারপরেও আমার পোলাওটা খুব জড়জড়ে হয়েছে। দেখেন পানিটা দিয়ে আমি চুলাটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করেছি। শুধু রান্না নিয়ে বসে থাকলে তো হবে না, আমার সংসারের অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এর ফাঁকে ফাঁকে করে নিচ্ছি, হয়তোবা সেটা ভিডিও করে দেখাচ্ছি না, এই আর কি। আর দুধটা দেওয়ার কারণে কি হয়, পোলাওর কালারটা খুব সুন্দর আসে এবং পোলাওটা জড়জড়ে হয়। আপনাদের কাছে দুধ যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন, তবে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে পোলাওর কালারটা অনেক সুন্দর আসে, দেখতে স্বচ্ছ দেখা যায় আর খেতেও অনেক বেশি মজার হয়। তো দুই চুলা দিয়ে আমি রান্নাটা করতেছি। আমার মতো কার কার এরকম যখন প্রথম পোলাও রান্না করছেন পোলাও নষ্ট হয়ে গিয়েছে, জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার আপুরা। তো এখানে আমি মাংস আর পোলাও রান্না করে ফেলছি। মাংস আর পোলাও থাকলে বাচ্চাদের কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হয় না। তো আমি শাক ডাল আবার একটু ভর্তা করেছি, সাদা ভাতও করেছি আমার জন্য, আমার পোলাও খেতে ইচ্ছে করছে না এই জন্য। তো যাই হোক, আমার বাচ্চাদেরকে এখান থেকেই ওদের দিয়ে দিচ্ছি প্লেটে করে, আর টেবিলে নিচ্ছি না যেহেতু ওর বাবা বাসায় নেয়, উনি চলে গেছে, ওনাকেও আমি টিফিন কারি ভরে দিয়ে দিচ্ছি। তো বাচ্চাদের অনেক সময় দেখা যায় কি বাসায় থাকলে সবাই একত্রে ফ্যামিলি মেম্বার টেবিলে বসে খেতে ভালো লাগে, আর বাসায় দেখা যায় ওর বাবা না থাকলে তখন আমি প্লেটে করি, যখন ইচ্ছে তখন নিয়ে খেয়ে ফেলি। তো বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন পোলাওটা কতটা জড়জড়ে হয়েছে। তো এরকম জড়জড়ে পোলাও রান্না করতে চাইলে অবশ্যই আমি যে টিপসগুলো বলে দিয়েছি এগুলো অ্যাপ্লাই করবেন আমার নতুন গৃহিণী আপুরা। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।